হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার, ভালো স্যার আছেন? কেমন আছেন স্যার? আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো? জি স্যার, জি স্যার, জি স্যার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সরি, গত ক্লাসটা আমি নিতে পারি নাই, ওই যে টিকা নিয়েছি তো, জ্বর আসছে। ওই দিন একটু একদম ইমিডিয়েট পরের দিন তো বেশি পেইন ছিল। তোমরা নিশ্চয়ই কনসিডার করবে এটাকে। জি আমাদের স্যার। যদি দরকার হয় তাহলে আমরা পরবর্তীতে কোনো এক সময় মেকআপ ক্লাস নেব মিড টার্মের আগ দিয়ে। আমরা মিড টার্মের আগে এবার বেশি সময় পাবো, মিড টার্ম আমাদের এবার দেরি আছে। নর্মালি তো আমরা 6 সপ্তাহ পাই, এবার 8 সপ্তাহ পেয়ে যাবো আমরা, যে কারণে হয়তো মেকআপ ক্লাস নিতে হবে না। তারপরে যদি দরকার হয় আমরা নিয়ে নেব কোনো একদিন। জি স্যার। ওকে স্যার। আমরা ক্লাসে কি পড়ছিলাম মনে আছে নিশ্চয়ই তোমাদের? এই যে আমরা ফাংশনাল ইউনিটের অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট পড়লাম, তারপরে আমরা বলছিলাম যে আউটপুট ইউনিট এন্ড কন্ট্রোল ইউনিটস, এই ইউনিটগুলি নিয়ে আমরা গ্রাজুয়ালি আলাপ করা দরকার। বাট আমরা ইনিশিয়ালি কম্পিউটারকে ফিড করানো ইনপুট দিয়েছিলাম যেটা, সেটা হচ্ছে টু টাইপসের। এক হচ্ছে আইদার দিস ইজ ইনস্ট্রাকশন অর কি বলো, ডাটা। ডেটা। ফাইন। তাহলে আমরা দিলাম কেন? হয় উই আর ফিডিং আওয়ার কম্পিউটার, আমাদের কম্পিউটারকে কেন আমরা ইনস্ট্রাকশন অথবা ডাটা দিচ্ছি? অ্যাকচুয়ালি উই ওয়ান্ট টু গেট ডিজায়ার আউটপুট। আমরা আমাদের এক্সপেক্টেড বা ডিজায়ার আউটপুট চাই, যে কারণে কিন্তু আমরা ইনপুট দিয়েছি, এবং সেই ইনপুটটাকে প্রসেস করাটাই হচ্ছে কম্পিউটারের মেইন কাজ। তোমাদের নিশ্চয়ই মনে আছে কম্পিউটারের ডেফিনেশনের ক্ষেত্রে আমরা বলেছিলাম it can capable to take input from environment, process the input for desired output, মনে আছে? ইয়েস স্যার। ওই প্রসেসিংটা আমরা এখনো যাচ্ছি না, আমরা এখন ইনপুট আউটপুটে থাকি, এবং এই গ্রাজুয়ালি দেখা যাবে যে আউটপুট হতে হলেই কিন্তু প্রসেসিং হয়ে গেছে। আউটপুট হতে হলেই প্রসেসিংটা হয়ে গেছে, সেখানে ওই প্রসেসিং এর জন্য কন্ট্রোল ইউনিট দরকার হবে, এএলইউ আমরা গতদিন একটু দেখেছিলাম যে অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট কিভাবে কাজ করে। আমরা আরো প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিব আজকে, সেটা দেখা যাবে। আউটপুট ইউনিটে কি হয়? ইটস অ্যাকচুয়ালি দ্য ফাংশন is to send the processed result to the outside world. I mean কম্পিউটারের বাইরে যে আউটপুটটা তৈরি করলো কম্পিউটার, সেটাকে বাইরে পাঠানোটাই হচ্ছে এই ইউনিটের কাজ। যেমন আমরা বলতে পারি প্রিন্ট, ভিডিও টার্মিনালস এন্ড দ্য গ্রাফিক ডিসপ্লেজ। তোমরা যেটা শুনতেছো সাউন্ড সিস্টেম, আমরা বলছি শুনছি, দুইটাই কিন্তু আমাদের ইনপুট এবং আউটপুট হিসেবে কাজ করছে। প্রোভাইড বোথ অ্যান আউটপুট ফাংশন অ্যান্ড অ্যান ইনপুট ফাংশন। ভিডিও টার্মিনালস এর ক্ষেত্রে তোমরা যেমন আমাকে দেখতে পাবা, আমি যদি ক্যামেরা অন করি বা তোমরা ক্যামেরা অন করলে আমি দেখতে পাবো, আমাকে তোমরা দেখতে পাবে, তোমাদেরকে আমরা দেখতে পাবো। এটা সাউন্ড সিস্টেমের ক্ষেত্রেও একই রকম। This dual role of SAS units is the reason for using the single name of IO unit. অনেক সময় আমি গতদিন তোমাদেরকে বলেছিলাম যে টাচ স্ক্রিন একটা সিস্টেম অর টুল, যেটা আমরা ইনপুট এবং আউটপুট দুইটা একসাথে পাই। সাউন্ড সিস্টেম একটা টুল, যেখান থেকে আমরা ইনপুট আউটপুট একসাথে পাইতে পারি। এই টাইপের ব্যাপারগুলিকে এখন আসলে সিঙ্গেল ইউনিট হিসাবেও ট্রিট করে কেউ কেউ। এটাকে বলে আইও ডিভাইস আর আইও ইউনিট। আইও মানে ইনপুট এবং আউটপুটকে একসাথে নিয়ে। গ্রাজুয়ালি দেখা যাবে যে এটা বিভিন্ন ধরনের চেঞ্জেস গুলি আমরা দেখতে পাই। এক সময় কম্পিউটারের বিবর্তন যদি আমরা দেখি, তাহলে আমরা এই সমস্ত জিনিসগুলো আস্তে আস্তে দেখতে পাবো। অসুবিধা নেই, আমরা এক্সাম্পলে যাচ্ছি না, টাইম ওয়েস্ট করবো না। তারপরে হচ্ছে যে কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল কেন দরকার হয় একটু যদি আমরা একটু এভাবেই চিন্তা করি। ফর এক্সাম্পল তোমরা যদি ভাবো এরকম, গরুর গাড়ি দেখেছো সবাই? গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ি? জি স্যার। স্যার ঘোড়ার গাড়ি দেখছি স্যার।
ঘোড়ার গাড়ি দেখছি। বা গরুর গাড়ি, এটা নিঃসন্দেহে একটা ভেহিকেল বা ট্রান্সপোর্ট নাকি? জি জি স্যার, স্যার। ওকে, এরোপ্লেন ওইটা ট্রান্সপোর্ট স্যার। ভেহিকল। ভেহিকেল ও ট্রান্সপোর্ট। হ্যাঁ, আমরা এই দুইটাকে যদি আমরা বলি যে যানবাহন, বলি না যানবাহন? জি স্যার, জি স্যার। জি স্যার, বলি স্যার। খেয়াল করে দেখো দুইটাই কিন্তু একই পারপাসে ইউজ করা হয়। বাট গরুর গাড়ির ব্রেক দেখেছো? না স্যার। না স্যার। এরোপ্লেনের ব্রেক দেখো নাই। বাট এটা কল্পনা করা যায় যে পার মিনিট এটা কত স্পিডে যাচ্ছে। আমরা ধরো এটা চিন্তা করা যায়, একটা সুপারসনিক অথবা তুমি একটা খুব আমাদের দেশের বিমানগুলো এরা পার আওয়ারে কত কিলোমিটার যাচ্ছে এখান থেকে চিটাগং যাইতে 25-26 মিনিট। হ্যাঁ, তাও তো অনেকক্ষণ, মানে প্রসেসিং এ নামা এবং ওঠার সময় প্রসেসিং এ যে টাইম ওয়েস্ট করতেছে। পার আওয়ার 500 কিলোমিটার তো যাই। পার আওয়ার 500 কিলোমিটার গেলে পার মিনিটে কতটুকু, পার মিনিটে কতটুকু? স্যার এখন যে সুপারসনিক ফাইটার বিমানগুলো আছে স্যার, সেগুলো তো স্যার বাতাসের গতিতে মানে চলে ওইখানে প্রায় আমি ধরো আমরা উই আর ট্রাইং টু মেক ইট আন্ডারস্ট্যান্ডেবল টু আস। আমরা আমাদের মতো করে একটু বোঝার চেষ্টা করি। ওই ধরো বাতাসের গতি হতে আমরা বুঝতে পারবো না, আমরা যেটা বুঝি ধরো ধারণা করি যে পার আওয়ার 500 কিলোমিটার, পার আওয়ার 500 কিলোমিটার মানে চিটাগং যাইতে আধা ঘন্টা লাগে, তাই না? ধরো আমাদের সাধারণত ঢাকা থেকে চিটাগং 245 কিলোমিটার, এইটা ধরো 250 কিলোমিটার ধরে আমরা বলছি যে আধা ঘন্টা লাগতেছে। খেয়াল করো তাহলে মিনিটে কতটুকু, এবং সেইটা যদি আমরা পার সেকেন্ডে আসি তাহলে একটা গরুর গাড়ির সাথে, দুইটাই কিন্তু যান, গরুর গাড়ির সাথে এরোপ্লেনের যে কম্প্যারিজন সেটা করতে গিয়ে আমরা দেখব যে একটা সাধারণ মানুষের ক্যালকুলেশন এবং কম্পিউটারের কম্পিউটিং পাওয়ার মাস পিপল, কিন্তু আমি আবার বলছি সাধারণ অর্ডিনারি পিপল, এক্সট্রা অর্ডিনারি না। তাহলে এই পার্থক্যটা এইরকম হয়ে যেতে পারে, একটা গরুর গাড়ি আর একটা হচ্ছে এরোপ্লেন। এক, দুই, কোনটার ব্রেক সিস্টেম খুব সফিস্টিকেটেড হতে হবে, যেটা খুব বেশি স্পিডে চলে সেটা, না যেটা খুব নরমাল চলে মিনিমাম গতিতে চলে সেটা? স্যার যেটার স্পিড বেশি স্যার। যেটা স্পিড বেশি। গরুর গাড়ির ব্রেক দেখা যায় না, তুমি দেখবা যে ভ্যান অথবা গরুর গাড়ির ব্রেক আছে, ওইটা গরুকে ইঙ্গিত করলে হয়তো ওই যে হাঁটতেছে লাঠি দিয়ে, অথবা নেমে পড়ে যিনি চালাচ্ছেন গাড়ি উনি নেমে পড়ে যে এটা স্টপ হয়ে যায়। অন দ্য আদার হ্যান্ড তুমি দেখো ভ্যান গাড়ি, ওটা ওই যে ব্রেক সিস্টেম কখনো কখনো পা দিয়ে আটকায়, খেয়াল করছো তোমরা? জি স্যার। হ্যাঁ, তারপরে আমি যেটা তোমাদেরকে বুঝাইতে চাচ্ছি যে একটা গরুর গাড়ি থেকে এরোপ্লেনের যে স্পিডের ডিফারেন্স, একটা মাস পিপল থেকে, সাধারণ মানুষ থেকে একটা কম্পিউটারের বা কম্পিউটিং সিস্টেমের স্পিডের ডিফারেন্স লাইক দিস। এবং তাহলে ব্রেক সিস্টেমের, সাধারণ মানুষের ব্রেক সিস্টেম না থাকলেও কোনো, বা কন্ট্রোল সিস্টেম না থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু কম্পিউটারের কন্ট্রোল সিস্টেম থাকতে হবে। এই কন্ট্রোল সিস্টেমটা as sophisticated of an aeroplane. একটা এরোপ্লেনের ব্রেক সিস্টেম যত সফিস্টিকেটেড, কম্পিউটারের কন্ট্রোল সিস্টেম অত সফিস্টিকেটেড। কারণ কি? কারণ ওইটার স্পিড বেশি। যার স্পিড, তোমরা দেখবা যে অনেক সময়, বিশেষ করে তোমাদের বন্ধু মহলে এটা হওয়ার সম্ভাবনা বেশি, যখন তুমি বন্ধুদের সাথে কথা বলছো এবং তুমি বেশ অনর্গল কথা বলছো, যেটাকে স্পন্টেনিয়াস কথা বলে, অনর্গল স্বতঃস্ফূর্ত ভাবে বলে যাচ্ছে, তখন মানুষ বলে আরে বাবা তুমি একটু ব্রেক দাও না, তোমার তো কোনো ব্রেক নেই, এরকম বলে। জি স্যার, অতি দ্রুত কথা বলে স্যার। অত দ্রুত কথা বললে সেটা, তাহলে আসলে ব্রেক দেওয়া মানে কিন্তু তোমাকে স্টপ করে দেওয়া না, বরং ব্রেক দেওয়ার মানে হচ্ছে হোয়াট অ্যাকচুয়ালি ইউ আর ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড দ্য অডিয়েন্স, মেক দ্য থিংস আন্ডারস্ট্যান্ডেবল টু দ্য অডিয়েন্স, তাই না? জি স্যার। তুমি যেটা বলতে চাচ্ছ সেটাকে বোঝার উপযোগী করার জন্যই হচ্ছে কন্ট্রোল সিস্টেম, নাকি টোটালটা স্টপ করার জন্য? না স্যার, বোঝার জন্য। বোঝার জন্য। হ্যাঁ, কখনো যদি বোঝার জন্য স্টপ করার দরকার হয় তখন যখন আমরা ফিজিক্যাল ক্লাস নিই তখন হয়তো কোনো টিচার বোর্ডে লিখতেছেন, একটু স্পিডে লিখতেছে, তোমরা লিখতে পারো স্যার একটু, এই একটু মানে কি স্যারকে স্টপ করাতে চাচ্ছ তুমি?
না অ্যাকচুয়ালি না তুমি স্যার। পজ করাইতে চাচ্ছ, যে একটু থামানো, যে তুমিও স্যারের সাথে যেতে চাচ্ছ, তাই না? জি স্যার। ঠিক একইভাবে আমাদের কম্পিউটার সিস্টেমের কন্ট্রোল ইউনিটস ওই রকম কাজ করে। ইটস কন্ট্রোল দ্য মেমোরি, arithmetic and logic, input output units to store and process information and perform the input or output operation. I mean, এই যে বেসিক তিনটা কাজ, তার যে সিকোয়েন্সেস গুলি, ইনপুট দিব, ইনপুটটাকে প্রসেস করার জন্য অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট থাকবে, সেখানে কন্ট্রোল ইউনিট থাকবে। এই কন্ট্রোলস গুলিকে প্রপারলি মেইনটেইন করে একটা সিকোয়েন্সিয়াল আউটপুট অথবা ডিজায়ার আউটপুট তৈরি করা, এইটা যাতে ইন্টারাপ্টেড না হয়, ইন্টারাপশন না হয়, সেই জন্যই কন্ট্রোল ইউনিট, এবং কন্ট্রোল ইউনিটের কাজই হচ্ছে সেটা। তোমাদের কাছে কি আন্ডারস্ট্যান্ডেবল কন্ট্রোল ইউনিট? জি স্যার। আমরা প্রথমে স্যার। যখন ইনপুটের কথা বলছিলাম কম্পিউটার, কিন্তু আমরা বলছিলাম যে এইটা মানুষ থেকে বা আউটসাইড থেকে ইনপুট হিসাবে নিয়ে নেয়, নিয়ে কি করে, সে কি সরাসরি প্রসেসরকে দেয় নাকি মেমোরিতে স্টোর করে? মেমোরিতে স্টোর করে প্রথমে স্যার। মেমোরিতে স্টোর করে, তারপর প্রসেসর ফেস করে। আমরা ফেস টার্মটা ইউজ করছিলাম, ফেস আর ব্রিং এর পার্থক্য বলছিলাম, মনে আছে তোমাদের নিশ্চয়ই? জি স্যার। জি খেয়াল স্যার। করে দেখো, যদি কন্ট্রোল না থাকতো, এই যে হড়বড় করে বলা, স্পন্টিনিয়াসলি বলা, সেই বলাটা যদি হতে থাকতো, তাহলে আউটপুট তৈরি হলো কি হলো না এটা না দেখে কি করতো, ইনপুট নিতেই থাকতো, ইনপুট নিতেই থাকতো। সেই জন্য কন্ট্রোল ইউনিট দরকার হবে। আই মিন কম্পিউটার থেকে আমরা যে কম্পিউটিং সার্ভিসেস গুলি চাচ্ছি, সেই কম্পিউটার সার্ভিসেস গুলি প্রপারলি হওয়ার জন্য আমাদের কন্ট্রোল ইউনিট দরকার আছে। সেই কন্ট্রোল ইউনিটস অ্যাকচুয়ালি কাজ করে মেমোরি ইউনিট, এএলইউ এর উপরে, ইনপুট আউটপুটের উপরে, এগুলির উপরে সে কাজ করে আমাদের যে ইনপুট থেকে আউটপুট তৈরি করার যে প্রসেসটাকে, তাকে সিকোয়েন্সিয়ালি অথবা ডিজায়ার ওয়েতে করে দেয়। এটাই হচ্ছে কন্ট্রোল ইউনিটের কাজ। এখন দেখো, এই কন্ট্রোল ইউনিটস ইজ ইফেক্টিভলি the nerve center that sends the control signal to other units and sense their stages. মানে যদি কন্ট্রোল ইউনিট না থাকতো, তাহলে কাজগুলি হজবরলা হয়ে যেতে পারত, কাজগুলি সিকোয়েন্সিয়ালি হতো না। অথবা অনেক সময় হয় না যে তোমরা যখন কোনো একটা, সাপোজ তোমরা বন্ধুদের সাথে তোমরা এক জায়গায় দাঁড়িয়ে আছো, তোমরা 5-7 জন একসাথে হয়েছো, বিভিন্ন জন বিভিন্ন কথা বলছো, তখন মানে তুমি অ্যাকচুয়ালি কি করো, পাজলড হয়ে যাও যে আসলে কে কোনটা বলছে, কোনটা অ্যাকশনে যাওয়া উচিত, কোনটা আগে করা উচিত, কোনটা পরে করা উচিত, কোনোটাই তুমি বুঝতে পারছো না। এই জন্য তুমি কি করো, তুমি থামাও কোনো, আচ্ছা থামো, সবাই থামো, একটা একটা করে বলো। এই যে একটা একটা করে বলা বা ওদেরকে থামানো, এই থামানোটা কি আসলে কি ওদের থামানো, নাকি কাজটাকে ইফেক্টিভলি করার জন্য কাজকে সিকোয়েন্সিয়াল করা? তো কাজটাকে মানে বুঝে নেওয়ার জন্যই হচ্ছে গিয়ে ওদেরকে থামানো আর কি। আচ্ছা, সেই কাজটা হচ্ছে আমাদের কন্ট্রোল ইউনিট করে দিবে। এখন এই কথা বলছে যে কন্ট্রোল ইউনিট অ্যাকচুয়ালি ইফেক্টিভলি দ্য নার্ভ সেন্টার that sends the control signals to other units and senses their state. মানে কোন ইউনিট এখন কি কাজ করবে, তাকে সেই কাজটা দেওয়া, এবং সেই দেওয়া কাজটাকে সেন্স করা। আই মিন, তোমরা কখনো কখনো বলে থাকো, ইজ ইট মেকিং সেন্স, ইট ডাজন্ট মেক এনি সেন্স, এরকম বলো না কখনো কখনো? জি স্যার। তাহলে তোমার ডিভাইসেস গুলি, ডিভাইসের ডিফারেন্ট ইউনিটস গুলি, whether it is sensible, it is meaningful, it is working properly, সেটাও কিন্তু কন্ট্রোল ইউনিট এনশিওর করবে। ওকে ওকে স্যার। জাহিদ এখানে কেন, কোর্স আছে নাকি? জাহিদ, জাহিদের কি এই কোর্স আছে নাকি? জাহিদ কি শুনতে পাচ্ছ? লিফট হয়ে গেছে। হুম, লিফট হয়ে গেছে। আচ্ছা, He's এখন on the left. the timing signals that govern the I/O transfers are generated by the control circuits.
তোমাদের কিন্তু ওই যে বেসিক কথা বলেছিলাম, বেসিক 3টা লজিক গেটের কথা বলেছিলাম, মনে আছে? কি কি বলেছিলাম মনে আছে? এটা কিন্তু Yes, sir. পড়ি নাই আমরা বলছিলাম যে কম্পিউটার কিভাবে কাজ করে। ওই যে বললাম না, যখন যে আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজকে মেশিনে আন্ডারস্ট্যান্ডেবল করার জন্য একসময় 0 এবং 1 করতে হবে, এই 1 গুলিকে লজিক্যালি রিপ্রেজেন্ট করার জন্য এটা অ্যান্ড, ওর, অ্যান্ড, নট গেট, 3টা গেট বলে, তাই তো? জি স্যার। হ্যাঁ, সেই গেটগুলি দিয়ে আসলে কি করা হয়, একটা সার্কিট তৈরি করা হয়। সার্কিট আসলে কি? সার্কিট অ্যাকচুয়ালি পাথ। সার্কিট অ্যাকচুয়ালি পাথ। Whether the path is active or path is operationable now or not, সেটাও কিন্তু কন্ট্রোল ইউনিট কাজ করবে। যাই হোক, টাইমিং সিগন্যালস আর signals that determine whether a given action is take place. Data transfer between the processor and the memory are also controlled by the control unit through the timing signals. And a large set of control lines, আমরা সাধারণত এটাকে ওয়্যার দিয়ে দেখি, a large set of control lines carries the signals used for the timing and synchronization for events in all the units. আমরা কি করি, কম্পিউটারের যে তারগুলি, ওয়্যারগুলি, এটা কি অন্য তারের মতো? খেয়াল করে দেখছো? যেটাকে আমরা ডাটা বাস বলি। বাস আসলে কি করে? বাস অ্যাকচুয়ালি দ্য ক্যারিয়ার, নাকি? Data transfer. another transport না? বাস কি ট্রান্সপোর্ট না? Yes, sir. জি স্যার। কারা ব্যবহার করে? বাস ব্যবহার করে মানুষ অ্যাজ ক্যারিয়ার, নাকি? এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য। জি স্যার। ঠিক তোমার ডাটা এবং সিগন্যালস কে ক্যারি করার জন্য কি ব্যবহার করা হচ্ছে? ওয়্যার। যেমন পানিকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য কি বাস ব্যবহার করা হয় না পাইপলাইন? পাইপলাইন। গ্যাস, তাও পাইপলাইন। ইলেকট্রিসিটি, ওটা তো হচ্ছে আবার কেবল ওয়্যার। ইলেকট্রিসিটির ক্ষেত্রে ওয়্যার। এখন আমরা যদি বলি ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে কি আমরা ওয়্যার ব্যবহার করব না ওয়্যারলেস ব্যবহার করব? এই জায়গায় এসে সমস্যা হচ্ছে। এখন আমরা দুভাবেই ব্যবহার করতে পারি, একটা ওয়্যার অথবা ওয়্যারলেস ব্যবহার করতে পারি, কারণ এখানে যে সিগন্যালস গুলি আমাদের 0 এবং 1 গুলি ক্যারি আউট করতে হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে হবে, সেটা যদি আমরা ওয়্যারের দরকার হয় তাহলে ওয়্যার আমরা ইউজ করি, যদি ওয়্যার ছাড়া হয় তাহলে আমরা ওয়্যারলেস ইউজ করতে পারি। সেটা আমরা যে লাইট বিম যেটাকে বলা হয়, আমরা লেজার বিম বলি, বা অন্য কোনো ওয়েতে করা যেতে পারে। তোমরাও নিশ্চয়ই নিজেরা কোনো একটা কিছু আবিষ্কার করে ফেলতে পারবা যে গাছের পাতা দিয়ে হয়তো করা যেতে পারবে, বা আদার্স কোনো কিছু। যাই হোক, সেটা পরে তোমরা চিন্তা করো, আমরা একটু পড়ি আর কি। হ্যাঁ, দ্য অপারেশন অফ কম্পিউটার ক্যান বি সামারাইজ অ্যাজ ফলোস। আমরা যে ফাংশনাল ইউনিট পড়তেছি, মানে কম্পিউটার যে কাজ করে, মানে কম্পিউটার যে অপারেশনেবল, সেটাকে কিভাবে চলে, সেটার একটা সামারি আমরা একটু দেখি। অ্যাকচুয়ালি সেই সামারিটা লাইক দিস: the computer accept information in the form of programs and data through an input unit and store it in the memory unit. It's the very beginning case, initial case. Information stored in the memory is fetched under program control into an arithmetic and logic unit where it is processed. Processed information leaves the computer through an output unit. All activities inside the machines are directed by the control unit. I mean, input, processing and output, এই সব কাজগুলিকে ডিরেক্ট করা হলো বা কন্ট্রোল করা হলো কন্ট্রোল ইউনিট দিয়ে। এই হচ্ছে কাজের সামারি। কম্পিউটার কি করবে, আউটপুট নিবে ইনপুট নিবে আউটসাইড থেকে, এটাকে মেমোরি ইউনিটে স্টোর করে রাখবে, প্রসেসর এখান থেকে গিয়ে ফেস করবে, তারপরে সেটাকে প্রসেস করে ডিজায়ার্ড আউটপুট তৈরি করবে। আউটপুট তৈরি করার পরে এটা বাইরে চলে যাবে, অথবা কম্পিউটারে আবার স্টোর করে রাখার দরকার হতে পারে। এই হচ্ছে মূলত কাজ। এখন বেসিক অপারেশনাল কনসেপ্টটা হচ্ছে to perform a given task, an appropriate program consisting
a set of instructions is stored in the main memory. Data to used as operands are also stored in the memory. ডেটা কি ইউজ করা হচ্ছে অপারেন্টস হিসাবে। অপারেন্ট তোমরা বুঝো নাকি? হ্যালো, জি স্যার। বুঝো? জি স্যার। এক্সাম্পল বলো। স্যার তার যেমন আমরা স্যার প্লাস প্লাস মাইনাস সাইন এগুলো যেমন একটা আমরা অপারেন্ট। স্যার অপারেটর বলে থাকে, যখন ওইখানে আবার যেমন a প্লাস b ইকুয়ালস ইয়েস, a প্লাস b, এখানে অপারেন্ট হচ্ছে কি? এই সম্পূর্ণ মানে পার্টটাকে আমরা স্যার অপারেন্ট বলতে পারি স্যার। সম্পূর্ণ পার্টটা হচ্ছে স্যার এক্সপ্রেশন। অপারেন্ট হচ্ছে এ আর বি স্যার, এ আর বি অপারেন্ট, আর প্লাসটা হচ্ছে অপারেটর। আমি বলছি অপারেন্ট কোনটা এখানে? স্যার প্লাস এ আর বি উল্টা হয়ে যাচ্ছে কিনা ভেবে দেখো। স্যার এ প্লাস যেটা আমরা ইউজ প্লাসটা হচ্ছে করতেছি ওটা অপারেট প্লাসটা করে হচ্ছে যেটা। অপারেন্ট। হ্যাঁ স্যার প্লাসটা হচ্ছে অপারেটর। স্যার প্লাসটা অপারেটর, আর হচ্ছে অপারেন্ট হচ্ছে যাকে নিয়ে কাজগুলো করতেছি, যার মানে যে ভেরিয়েবল গুলোর মাধ্যমে আর কি স্যার বলতে অপারেন্ট গেলে। কি তাহলে? এ বি স্যার অপারেন্ট হচ্ছে এনি কনস্ট্যান্ট অথবা ভেরিয়েবল। তাহলে এখানে ধর প্র্যাকটিক্যালি আমরা বলবো a প্লাস b আমাদের বের করতে হবে। a এর ভ্যালু 3, b এর ভ্যালু হচ্ছে 5। তাহলে আমরা আউটপুট হিসেবে কি পাচ্ছি? 3 + 5 8 8 পাচ্ছি। 3 + 5 = 8 পাচ্ছি, তাই না? জি স্যার। এখানে অপারেন্টস কি কি? স্যার এখানে অপারেন্টস হচ্ছে 3 আর 8। 3 আর 5। 3 আর সরি 5 3 আর 5। ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে এ টিপিক্যাল ইনস্ট্রাকশনস মে বি অ্যাড। আমরা যদি দেখি, আমরা একদম মেশিন লার্নিং এর মেশিন লেভেলের প্রোগ্রামিং কোড গুলি লাইক দিস অ্যাড LOCA, মানে একটা পার্টিকুলার লোকেশনে যেটা আছে সেটা RO, এগুলি সব আমরা এদের পরিচয় আমরা আস্তে আস্তে জানি। The instruction adds the operands at memory location LOCA to the operand in a register in the processor RO and place the sum into the register RO, and also can be written at load LOCA R1 add R1 আর মানে যেমন ধরো আমরা ক্যালকুলেটরে আমরা প্রেস করার সময় কি করব, ওই অপারেশনটা দেখো। a প্লাস বি ইকুয়ালস, আমরা বলি যদি সি, a প্লাস বি ইকুয়ালস সি যদি হয় এবং এর ভ্যালু যদি 3, বি এর ভ্যালু যদি 5 ধরি, তাহলে আমাদের এখানকার অপারেশনটা কি দাঁড়াবে? a প্লাস আমরা ইনপুট হিসেবে কিবোর্ড থেকে a নিব, তারপর হচ্ছে b নিব, তারপরে সরি a নেওয়ার পরে প্লাস প্রেস করব, তারপরে 5 নিব, তারপরে ইকুয়াল প্রেস করব, দেন একটা আউটপুট আসবে। সেই আউটপুটটা কোথায় রাখবো? সি এর জায়গায়, তাই না? খেয়াল করো, a প্লাস বি ইজ ইকুয়ালস যদি সি হয়, তাহলে আসলে সি ভ্যালু এখানে 8, তাই তো? জি স্যার। জি স্যার। a3 b5 তাহলে a3 b5, তাহলে a প্লাস b ইকুয়াল সি। সি কত? টোটাল তোমরা শুনতে পাচ্ছ না আমাকে? হ্যালো টোটাল 8 হ্যালো স্যার। জি স্যার। জি স্যার। হ্যাঁ, এই অপারেশনটাকে আমরা এইভাবে দেখাচ্ছি, এবং এখানে বলা হচ্ছে টু দ্য কন্টেইনস এ নাম্বার অফ রেজিস্টার্স ইউজড ফর দ্য টেম্পোরারি স্টোরেজ ফর ডাটা। তোমাদের মনে আছে নিশ্চয়ই, তোমরা, আমি গতদিন তোমাদেরকে বলেছিলাম ক্লাসের একটা ফাঁকে যে ভার্চুয়াল মেমোরি কাজ করতে করতে অনেক সময় দেখা যায় যে, একটা এক্সাম্পল বলেছিলাম না, যে ডায়াসে কাজ করার টিচার পড়ানোর সময় অনেক জায়গায়, অনেক কলেজে বড় স্টেজ আছে, কোন জায়গায় খুব কোচিং সেন্টারে একদম কনজাস্টেড জায়গা, এরকম বলেছিলাম। জি স্যার, কত ক্লাসে তোমাদের বলছিলেন। এক্সাম্পল হিসেবে বলেছিলাম না? হ্যাঁ, এখন দেখো ওই যে জায়গাটা, ওইটাকে ভার্চুয়াল মেমোরি বলে। আমরা ভার্চুয়াল মেমোরিতে গেলাম, কিন্তু আসলে যে স্যার কম্পিউটার আর্কিটেকচার পড়াচ্ছেন, আর যে স্যার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছেন, আর যে স্যার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়াচ্ছেন, সবাই কিন্তু বোর্ড, ওই ডাস্টার, ওই চক পেন্সিল বা মার্কার ইউজ করতেছে, কিন্তু সবাই কি এক জিনিস লিখতেছে?
না না স্যার। No. কথা বলো। No, sir. হ্যাঁ, তোমরা যেমন না টিচার স্যার এবং স্টুডেন্ট ইন্টারঅ্যাক্টিং, হু আর দ্য মানে ওখানে ইন্টারঅ্যাক্ট করতেছে কে কে? স্টুডেন্ট Teacher টিচার এবং ইন্টারঅ্যাক্ট student. করতেছে। ডায়াসে পড়াচ্ছেন কে? টিচার। টিচার কিন্তু ইনস্ট্রাকশনস আর ডিফারেন্ট। কেন ইনস্ট্রাকশন ডিফারেন্ট হচ্ছে? ইনস্ট্রাকশন So, ডিফারেন্ট course হচ্ছে different. কেন? কোর্স আমাদের ডিফারেন্ট পারপাস ডিফারেন্ট। পারপাস আমাদের ডিফারেন্ট। এই জন্য যে ইনস্ট্রাকশন Yes, sir. রেজিস্টার হোল্ডস দ্য ইনস্ট্রাকশন দ্যাট is currently being executed. I mean, now it is the class of computer architecture, and before this class, you have joined another class like system analysis and design. Both the teachers are not giving you the same instruction. একই instruction দিচ্ছে? No, sir. No. না স্যার তাহলে কাজ যদি আলাদা হয় তাহলে ইনস্ট্রাকশন আলাদা হবে, সেইগুলিকে বলা হচ্ছে যে ইনস্ট্রাকশন রেজিস্টার। Its output is available to the control circuits which generate the timing signals that control the various processing elements involved in the executing the instructions. And the program counter register keeps track of the executions of a program. It contains the memory addresses of the instructions currently being executed. During the execution of an instruction, the contents of the PC means program counter, are updated to the corresponds to the address of the next instruction to be executed. The PC always points the next instruction that is to be fetched from the memory. Program counter. তোমরা যখন কখনো যখন বিল টিল পে করো, তোমাদের রেফারেন্স হিসেবে বলে না কাউন্টার নাম দিতে হবে। জি স্যার যখন ইউনিভার্সিটিতে বিল পে করো তখন তোমার রেফারেন্স হিসেবে তোমার আইডি চায় না? জি জি স্যার স্যার। কেন চাই? অ্যাকচুয়ালি কাজে তোমার আমার যে স্যার ওটা পেমেন্টের যে সাথে- প্রোগ্রামটা, তোমার পেমেন্টের প্রোগ্রামটা, কিপ ইন মাইন্ড, তোমার জন্য আলাদা একটা প্রোগ্রাম, এই প্রোগ্রামটাকে কাউন্টেবল করার জন্য, এইটাকে ট্র্যাক রাখার জন্য, ট্রেস রাখার জন্য প্রোগ্রাম কাউন্টার বা রেফারেন্স হিসাবে তোমার আইডি কে ব্যবহার করা হয়েছে। কারণ তুমি টাকা দিয়েছো তোমার মোবাইল থেকে, এই টাকাটা ফর হুম? ইটস মেবি ফর ইউর ফ্রেন্ড অলসো, নাকি? তোমার বিকাশ অ্যাকাউন্ট করে তোমার ফ্রেন্ড টাকা জমা দিতে পারে না ইউনিভার্সিটিতে? জি স্যার। তাহলে তোমার মোবাইল নাম্বার ব্যবহার করে তোমার বন্ধু টাকা জমা দিছে, এটা যদি ইয়ে করতে হয়, কি বলে এটাকে আউটপুট ওর দিয়ে করতে হয়, এটা যদি এস্টাবলিশ করতে হয়, তাহলে কি থাকতে হবে? প্রোগ্রাম কাউন্টার থাকতে হবে। আই মিন তোমার রেফারেন্স হিসাবে তোমার বন্ধুর আইডি থাকতে হবে, না তোমার আইডি থাকলে হবে? না স্যার, বন্ধুর আইডি লাগবে স্যার। দ্যাট ইজ প্রোগ্রাম কাউন্টার। তুমি যখন একটা কাজ করতেছো, একটা কাজের পরে আরেকটা কাজ কি হতে যাচ্ছে, কিভাবে হবে, সেটা হচ্ছে ওই প্রোগ্রাম কাউন্টার। ওকে, এটা কি খানিকটা বুঝে আসছে তো? জি জি স্যার। স্যার বুঝতে পারছি ওকে, তাহলে there are also n numbers of general purpose signals, general purpose register R0 বলা হচ্ছে, and এই R0 থেকে শুরু করে Rn-1। খেয়াল করো, this is not starting from R1, it is starting from R0, and এটা শেষ হচ্ছে not to Rn, এটা n-1 এ গিয়ে। এটা রেজিস্টার মানে কি তোমাদের নিশ্চয়ই এই সম্পর্কে কিউরিওসিটি থাকতে পারে। রেজিস্টার আসলে বেসিক্যালি none other than কিপিং রেকর্ডস। যেমন তোমরা রেজিস্টার বুক বলো, রেজিস্টার খাতা বলো। হ্যাঁ, তুমি যখন ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়ায় ভর্তি হও তখন প্রথমে তোমাকে কি দেয়? কোর্স রেজিস্ট্রেশন, পেমেন্ট, এই সমস্ত কথা, নাকি একটা নাম্বার দেয়, দিয়ে বলে যে এখানে টাকা জমা দাও, বলে না? অ্যাডমিশন ফি দেওয়া লাগে স্যার। অ্যাডমিশন ফি দিয়ে দিলে এইবার তুমি ইউনিভার্সিটিতে তোমার নাম রেজিস্টার্ড ভুক্ত হলো, তোমার ইউনিভার্সিটিতে একটা আইডি পেলে, তাই না? খেয়াল করো। জি স্যার। জি স্যার ওই আইডি পাওয়াই কি যথেষ্ট, নাকি আইডি পাওয়ার পরে এইবার তুমি কোর্স রেজিস্ট্রেশন করতে পারবা, ক্লাস রুটিন পাবে, তুমি হচ্ছে ক্লাস করতে পারবে, পেমেন্ট সব দিলে পরীক্ষা দিতে পারবে, তারপর পরীক্ষা দিলে রেজাল্ট পাবে, এটাই অ্যাচিভমেন্ট নাকি? জি স্যার। জি স্যার আর মাঝখান দিয়ে যদি কিছু শিখতে চাও তাহলে শিখলে, না শিখলে চাইলে অসুবিধা নেই, সার্টিফিকেট পেয়ে যাচ্ছ। নাকি শুনতে খারাপ লাগলো? না না স্যার। স্যার, খারাপ লাগছে স্যার।
না, খারাপ লাগলে কিছু করার নেই, এটা বাস্তবতা। কারণ দেখা যাবে যে কোর্স শেষে যখন আমরা শেষ দিনে ভাইবা নিব তখন দেখবো অনেকের ভাই কি কোর্সের পরীক্ষা দিচ্ছ, অনেকেই বলতে পারবে না। স্যার কেউ যদি নিজে না শিখতে চায় তাহলে ভার্সিটি বা কোনো প্রতিষ্ঠান তাকে কখনো শেখাতে পারবে না। সেটাই। আচ্ছা বাদ দাও। There are two registers facilitate communication with the main memory. These there are memories address register, MAR, memory address register, মানে মেমোরিটা কোথায় আছে, ওই যেটা আমরা বলছিলাম a plus b is equal c. Keep in mind, a বলতে আমি যদি 3 বলি তাহলে তোমার কাছে সরাসরি a মনে হচ্ছে না এখন? জি স্যার। জি স্যার। আমি যদি 8 বলি তাহলে কি মনে হচ্ছে? সি। বি মানে সি। তাহলে দেখো ওইটাই হচ্ছে রেজিস্টার। 8 এর একটা জায়গা আছে যে জায়গাটা হচ্ছে সি। আসলে আমার সি দরকার না 8 দরকার? স্যার আমার 8 দরকার। ওই লোকেশনে কি আছে সেটা দরকার। ইয়েস ওই স্যার। লোকেশনে কি আছে সেটা দরকার, তাই না? ইয়েস স্যার। জি স্যার। And the memory data register, MDR. MDR, এখানে তুমি যদি তোমার ডাটাটা পাইতে চাও 8, তাহলে তোমার অ্যাড্রেসটা দরকার হবে সি। তুমি ডাটা যদি পাইতে চাও 5, অ্যাড্রেস দরকার হবে বি। তুমি ডাটা যদি পাইতে চাও সি, তোমার অ্যাড্রেস দরকার হবে কি? এ। স্যার এটা কাইন্ড অফ হ্যাশ টেবিল অথবা লুকআপ টেবিলের মতো কাজ করে। ভাই আমি এসব বুঝি না, ধরো সবার উপযোগী করে নাও। তুমি ওইটা বুঝতেছো, সবাই হয়তো নাও বুঝতে পারে। এক কথায় তুমি এটা মনে করো যে তুমি অনেক সময় হয় না, আমরা খুব সহজ করে বলি, আমাদের ক্যালেন্ডারে দেখো রোজা শুরু হয়েছে 20 এপ্রিল ফর এক্সাম্পল। 20 এপ্রিল ইজ ইকুয়ালস 1 রোজা। তাহলে এইবার হচ্ছে 26 এপ্রিল কয় রোজা? ব্যাপারটা যদি আরো খেয়াল করে দেখো, আমরা আমাদের যে ইংলিশ ক্যালেন্ডার এটার সাথে আরবিক যে রমজান মাসের আমরা একটা কম্পারিজন প্রায় সময় আমাদের দেখতেই হয়, এবং আমরা 30 রোজা বা 29 রোজা শেষের দিন আমাদের এক্সাইটমেন্ট থাকে। আসলে তারপরেও আমরা বলি এটা কোনো ডাউট নেই যে পয়লা শাবানে রোজা ঈদ হবে, কিন্তু আসলে কি আমরা পয়লা শাবানে ঈদ হবে এটা কোনো সন্দেহ থাকার পরেও, কোনো সন্দেহ না থাকার পরেও আমরা কি আরবিক ডেটটাকে বেশি প্রেফার করি না ইংলিশটা? স্যার ইংলিশ, কারণ এটা দিয়ে আমাদের কমিউনিকেশন হয়। তার মানে ওই হচ্ছে অ্যাড্রেস। ইংলিশের ডেটটা ধরো অ্যাড্রেস, আর ডেটা কোনটা? ঈদ। ঈদটা হচ্ছে ডেটা, মানে যেটা আরবিক ওইটাই ঈদের দিন বলি আমরা বলি, কিন্তু প্র্যাকটিক্যালি কি ওইটা ঈদের দিন নাকি ওইটা পয়লা শাবানের দিন? স্যার পহেলা শাওয়াল। খেয়াল করে দেখো। তাই এখন তুমি ধরো কথার কথা 8 অনেকের কাছে খুব এক্সপেক্টেড হতে পারে, কিন্তু 8 কি টাকা নাকি $8 নাকি 8 মিলিয়ন টাকা না 8 মিলিয়ন ডলার, এটা কি বোঝা যাচ্ছে? 8 দিয়ে, শুধু 8 দিয়ে কি কিছু বোঝা যাচ্ছে? না স্যার। তাহলে শুধু 8 দিয়ে কি আর ইউ এক্সাইটেড? না, কিন্তু নো স্যার। বলা হলো যে 20 এর মধ্যে তুমি 8 পাইছো, আর ইউ এক্সাইটেড? নো স্যার। নো। এই জন্য যদিও ডাটাটা আমাদের কাছে ইম্পর্টেন্ট, কিন্তু ডাটাটার টাইপটাও ইম্পর্টেন্ট। পরে আসতেছে, আমরা এখন কম্পিউটারের ক্ষেত্রে ডাটা নিয়ে পড়ি, আর একটু পরে গিয়ে আস্তে আস্তে আমরা যখন প্রোগ্রাম লিখছি তখন ডাটা টাইপ আমাদের বলা হয়েছিল না, যখন প্রোগ্রাম পড়ছো? স্যার জি স্যার। ইম্পর্টেন্ট ইস্যু, কারণ শুধু নাম্বারটাই তোমার কাছে অত বেশি এক্সাইটমেন্ট ক্যারি করে না। ওকে, তারপরে বলা হচ্ছে কি দা MAR, I mean MAR কি হয়? মেমোরি অ্যাড্রেস রেজিস্টার holds the address of the location to or from which data are to be transferred. তার মানে ওই যে এ হচ্ছে অ্যাড্রেস রেজিস্টার, আর 3 হচ্ছে ডাটা রেজিস্টার। আর কিছু বলার দরকার নেই, মনে হয় তোমরা বুঝে গেছো নাকি? জি স্যার। সবাই বুঝছো তো? জিজ্ঞেস করবো কিন্তু পরের দিন। বেসিক অপারেশনাল কনসেপ্ট লাইক দিস। একটা বিষয় জানার দেখো ছিল এখানে, বলো। স্যার এখানে যে রেজিস্টারের কথা বলা হচ্ছে স্যার, এই কম্পিউটারে যে স্যার রেজিস্টার গুলো আছে AX BX স্যার এগুলো স্যার নাকি অন্য কিছু স্যার? হ্যাঁ কম্পিউটার কি বলো, আবার বলো, আমি বুঝি নাই।
কম্পিউটারে যে স্যার রেজিস্টার গুলো ব্যবহার করা হয় AX BX CX DX স্যার, এগুলা কি এই রেজিস্টার আমরা এখানে হ্যাঁ, হ্যাঁ, এগুলো জেনারেল পারপাস রেজিস্টার। হ্যাঁ, ওইগুলি হচ্ছে জেনারেল পারপাস রেজিস্টার। আরো স্পেশাল পারপাস রেজিস্টার আছে, বিভিন্ন রকমের আছে, সেটা পরে। আমরা যেটা পড়তেছি এখন যে জেনারেল পারপাস রেজিস্টার। হ্যাঁ, জি বুঝতে পারছি। কম্পিউটারের রেজিস্টার পড়তেছি আমরা, কিন্তু ওই যে ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া রেজিস্টার খাতা পড়তেছি না, আমরা যে বীজগণিত করতেছি না। তোমাদের যেমন বললাম a+b = c, এর ভ্যালু 3, b এর ভ্যালু 5, c = 8, এইটা কিন্তু আমি পড়তেছি না বা পড়াচ্ছি না। আসলে আমরা পড়াচ্ছি কম্পিউটারের রেজিস্টার টু মেক ইট আন্ডারস্ট্যান্ডেবল, যেহেতু এই জিনিসগুলি তোমাদের কাছে বেশি জানা বা বোঝা বা বেশি নোন টু ইউ, সো আমরা ওই কথাগুলি এখানে এক্সাম্পল হিসেবে নিয়ে আসছি। ওকে, এখন দেখো আমরা যে জিনিসগুলি পড়লাম সেই জিনিসগুলির সাথে এই ছবিটা মিলতেছে কিনা। মেইন মেমোরি, MAR মানে কি মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, মেমোরি ডাটা রেজিস্টার, তারপরে হচ্ছে প্রোগ্রাম কাউন্টার, ইনস্ট্রাকশন রেজিস্টার, তারপরে হচ্ছে ডেটা, যে মেইন মেমোরিতে যে বলা হচ্ছে মেমোরি ডাটা রেজিস্টার যেটা, সেটা কি কি, সেটা R0 থেকে শুরু করে Rn-1 পর্যন্ত। জেনারেল পারপাস রেজিস্টার্স, রাইট সাইডে দেখো কন্ট্রোল ইউনিট, কন্ট্রোল ইউনিট কাজ করবে কিভাবে, অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিটের হেল্প নিয়ে। অল টুগেদার এই পরীক্ষায় কিন্তু এই ছবি থাকবে, কোশ্চেন আউট। বেসিক অপারেশনাল কনসেপ্ট, draw a figure to show the basic operational concept of a computer। আমরা এখানে এক্সাম্পল হিসেবে দিয়ে দিতে পারি, অথবা ওই যে তোমার টেক্সট ও লিখতে দিতে পারি, বলতে পারি যে হ্যাঁ এটা সহ লেখো। ওকে, ইয়েস স্যার। করা যাবে না? ওকে স্যার। জি স্যার। ইনশাআল্লাহ। স্যার এমসিকিউ হবে না এক্সাম? না না না, এখানে শুধু এমসিকিউ তে আমাদের পারপাস সার্ভ হবে না, কোশ্চেন আউট করে দিব পরীক্ষার আগে, কোশ্চেন ব্যাংক দিয়ে দিব, তোমরা আনসার রেডি করে সেটা অ্যাসাইনমেন্ট আকারে আমাকে দিয়ে দিবা, তারপরে ওইটার উপর পরীক্ষা হবে। পরীক্ষা নিয়ে এখন ভাবো না, পরীক্ষা এখন একটু শেখার চেষ্টা করো সবাই একটু। স্যার হ্যাঁ? এরা জি মনে হয় স্যার। আপনার কোর্সে প্রথম করতেছে, এই জন্য জানে না। না অসুবিধা নেই, আমি বলে দিব যে কোশ্চেন ব্যাংক তৈরি করে দিব, দ্যাট ইজ তোমরা যেটাকে বলো সাজেশন, কিছু কোশ্চেন আমি দিয়ে দিব, সেই কোশ্চেনগুলো আনসার রেডি করবা তোমরা নিজেরা, দ্যাট উইল বি ইয়োর অ্যাসাইনমেন্ট। ওই অ্যাসাইনমেন্টের আলোকে অ্যাসাইনমেন্টে দেওয়া কোশ্চেনগুলির মধ্যে থেকে আমরা পরীক্ষা নিব কিছু কোশ্চেন দিয়ে। ওকে, ওকে স্যার। অনলাইনে পরীক্ষা হলে বাড়ি বসে বসে লিখবা, দেখে লিখবা। হ্যাঁ, অনেকে তো লিখতে চাও না, অন্যটা কপি করেও আমাকে পাঠিয়ে দিছো মাঝে মাঝে, দেখছি, কষ্টের কথা। আচ্ছা ঠিক আছে, এসব বললাম না। নর্মাল এক্সিকিউশনস অফ প্রোগ্রাম মে বি প্রিএম্পটেড, মানে এটা কি, ইফ সাম ডিভাইস রিকোয়ার্ড আর্জেন্ট সার্ভিসেস, মানে তুমি যে কাজটা যে গতিতে করতেছো, তোমার এটা কোনো কারণে পজড হতে পারে, ইন্টারাপ্টেড হতে পারে, থামানো হতে পারে। দেখা গেল তুমি খুব স্পিডে বাড়ি থেকে বের হয়ে দৌড়ে ফার্মাসিতে যাচ্ছ, কারণ কি, হয়তো দেখা গেল কারোর হাত কেটে গেছে, তোমার দরকার একটু মেডিসিন। তোমার খুব ওয়েল উইশার লাইক ইউর ফাদার অর আঙ্কেল তোমাকে থামালো, এই বেটা দাঁড়া, কই যাস, আরে পরে দেখা হবে। তুমি কি পরে বলতে পারবা? তোমার বন্ধুকে বললে এই তুই পরে কথা বলবো, কিন্তু বাবা যদি থামাইতে চাই তুমি কি বলতে পারবা যে পরে দেখা হবে? না স্যার। না, কারণ তোমার কাছে মনে হতে পারে তোমার চাইতে বেটার সলিউশন বাবার কাছে আছে। তুমি বললে যে আমি ওই ফার্মাসিতে যাচ্ছি এইটা আনার জন্য, হ্যাঁ বেটা চল বাড়ি চলো, আমার ড্রয়ারে এটা আছে, এ বাবা বলতে পারে না? জি স্যার। তাহলে তোমার কি আর দৌড়ানো লাগলো? না স্যার। না, তোমার পারপাস সার্ভ হয়ে যাবে। এই জায়গাটাই এইটাকে বলা হচ্ছে এটা ইন্টারাপশন বলা হয়। তোমার যে স্পিডে কাজ করতেছিলে সেই কাজটাকে কোনো কারণে ইন্টারাপ্টেড হতে পারে, সেই ইন্টারাপশনটা আমাদের কম্পিউটার মানে খুব কোয়ার্ডিয়ালি অ্যাকসেপ্ট করে। যদি না করতো তাহলে দেখো, তোমরা যারা ল্যাপটপ খুলে আমার সাথে আজকে ক্লাসে জয়েন করেছো, তারা মানে একাধিক উইন্ডো তো আছেই, কারো 7, 8, 10টা উইন্ডো ওপেন করা আছে, তাই না? নাকি কথা বলো, জি স্যার। হ্যাঁ স্যার। নাকি আমি ভুল বললাম? স্যার থাকতে পারে স্যার।
শুধু কি জি একটা স্যার, উইন্ডো ওপেন করে কেউ স্যার, ক্লাসে আসো? একটা কারণ থাকে না স্যার। একটা কারণ নেই। এই জন্য আমি বলছি যে এই যে একাধিক উইন্ডো ওপেন করে আমরা কাজ করতে পারি, একে কি বলা হয়? মাল্টিটাস্কিং। মাল্টিটাস্কিং। মাল্টিটাস্কিংটা আসলে সম্ভব শুধু এই কারণে যে কম্পিউটার ইন্টারাপশনটাকে অ্যাকসেপ্ট করতে পারে। কম্পিউটার ইন্টারাপশনটাকে অ্যাকসেপ্ট করতে পারে, তা নাহলে কিন্তু আমরা মাল্টিটাস্কিং পেতাম না। ওটা পরে আমরা কোনো এক সময় বলবো। In order to deal with the situation quickly, the normal flow of the running program must be interrupted. To do this, device raise and interrupt signal. তার প্রয়োজন আছে বলে সে তোমরা যেমন তোমরা ক্লাসের মধ্যে কেউ কেউ হ্যান্ড রেজ করো, আমরা অপশন রাখি এই তোমাদের জুম বলো বা এই যে ক্লাসরুম যে আমরা কন্ডাক্ট করি, তখন যদি কারো কোনো you can raise your hand. ওই হ্যান্ড রেজ করা মানে কি? when I am continuing my class, you are raising hand. I mean, you want to say something regarding this class and it is urgent. কখনো দেখবা, খেয়াল করে দেখো, আমরা তোমরা কথা বলতে চাইলে আমরা বলি কি, আচ্ছা আমি একটু বলে নি তারপরে তোমারটা বলবো। আবার কখনো কখনো বলে আচ্ছা এটা খুব জরুরি না হলে একটু পরে বলবো, তাই না? এরকম বলেন না টিচার? জি স্যার। জি স্যার। যেহেতু এটা আমরা দেখো প্রায় সময় বলি যে কম্পিউটার মানুষ ব্যবহার করে এই কারণে যে মানুষের ক্যারেক্টারিস্টিক্স এর সাথে কম্পিউটারের ক্যারেক্টারিস্টিক্স এর অনেক সিমিলারিটি আছে। A interrupt is a request from an I/O device for service by the processor. The processor provides the request service by executing a appropriate interrupt device routine. And এইটা কাজ করার জন্য তোমাকে এই ইন্টারাপশনটা তোমাকে নেওয়ার জন্য ধরো কথার কথা তোমাকে একটা রুটিন প্রোভাইড করা হয়েছে কি যে তোমার সানডে 2টার সময় কম্পিউটার আর্কিটেকচারের ক্লাস হবে আর টিউসডে 2টার সময় কম্পিউটার আর্কিটেকচারের ক্লাস হবে। আচ্ছা বলো তো পার্সোনালি তোমার সাথে আমার কি সম্পর্ক যে তোমাকে আমার ইনফর্ম করা বাধ্যতামূলক যে না ওই দিন আমি ক্লাস নিতে পারবো না, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি? Sir, you and I are bound to this course that you will provide, we will take classes with us within at the specific date or time. এটা কি বলার কোনো দরকার আছে? Within the routine we have within a routine. Suppose that we will sit for the class at 2 p.m. Sunday and Tuesday. It is my problem that I have to rearrange the routine. Yes, This sir. is my problem or this is my urgency to rearrange the class. Schedule. I Yes, sir. mean, reschedule the class. I mean, the routine is rescheduled. That is why I have to inform your CR or any of you who is known to me, who is responsible to inform all of you whether I am going to conduct this class or not. এটা হলো কারণটা কি? এটা হচ্ছে রিশিডিউলিং বলা হচ্ছে বা রিঅ্যারেঞ্জিং দ্য রুটিন। এটা বুঝতে পেরেছো? Yes, sir. এটা কি বোঝা গেছে? Yes, জি sir. স্যার। ঠিক ওরকম তো দিচ্ছে, তোমার মনে হচ্ছে যে কম্পিউটার কেন ডিলে করতেছে, আমি তো কালকে একই ফাইল আমি সেভ করলাম বাট এতক্ষণ লাগলো না, আজকে এত দেরি হচ্ছে কেন? এরকম হয় কখনো কখনো? কথা বলো। তুমি একটা ফাইল যে কাজ গতদিন করেছিলে, হয়তো তোমাকে হয়তো ডাউনলোডের কথাই বলি, একটা ফাইল ডাউনলোড করছিলে যে সাইজের একটা ফাইল,
তোমার কালকে যতক্ষণ লাগছিল আজকে ঠিক অ্যাজ ইট ইজ অতক্ষণ লাগতেছে এরকম কোনো নিশ্চিত করে বলতে পারবা? না বেশি No, লাগতে sir. পারে, কমও লাগতে বেশি লাগতে পারে, কম লাগতে পারে স্যার। কমও লাগতে পারে। কারণ কি? কারণ সেটা- নান আদার দ্যান দ্য ইন্টারাপশন। তো তোমার ধরো ইন্টারনেট লাইন ঠিক আছে, সবকিছু ঠিক আছে, বাট তোমার প্রসেসর মে বি বিজি ডিউ টু আদার টাস্ক, মেবি ইউর প্রসেসর ইজ বিজি ফর আদার টাস্ক, যে কারণে তোমার কাজটা একটু ডিলে হয়ে যেতে পারে, ওইটাকে ইন্টারাপশন বলা হচ্ছে। ওই কাজটার প্রায়োরিটি বেশি কম্পিউটারের কাছে। ওকে, বাস স্ট্রাকচারস, বাস যেটা আমি একদম শুরুতে একবার বলেছিলাম, বাসটা কি? বাস অ্যাকচুয়ালি দ্য ক্যারিয়ার, Carrier বাস of data. অ্যাকচুয়ালি দ্য ক্যারিয়ার। আমরা খেয়াল করে দেখো, ঢাকা শহরের ট্রাফিক জ্যামকে অ্যাভয়েড করার জন্য ডাবল ডেকার বাস চলা শুরু হয়েছে, তাই না? জি স্যার। জি স্যার। ডাবল ডেকার বাস। তারপরে দেখো ওই যে আর্টিকুলেটেড বাস আছে, মানে অনেক বড় বাস যেটা অনেক প্যাসেঞ্জার নিয়ে এবং খুব ইজিলি। ওকে, আমরা ওই কনসেপ্টে পড়ে যাই। টু অ্যাচিভ এ রিজনেবল স্পিড অফ অপারেশন, এ কম্পিউটার মাস্ট বি অর্গানাইজড so that all its unit can handle one full word of data at given time. When a word of data is transferred between units, all its bits are transferred in parallel. That is, the bits are transformed simultaneously and different wires. Many wires are required to establish the necessary connections. A group of wires that connects several devices is called a bus. তাহলে বাস কি তাই বোঝা যাচ্ছে যে তুমি এইবার আসো, কম্পিউটারকে কেন ইলেকট্রনিক ডিভাইস বলা হচ্ছিল? ইলেকট্রিক ডিভাইস না কেন? আমরা প্রথম দিন বলেছিলাম না কম্পিউটার কি ইলেকট্রিক ডিভাইস না ইলেকট্রনিক? ইলেকট্রনিক। Electronic. ইলেকট্রনিক ডিভাইস। এখন দেখো, একটা কম্পিউটার, এটা আমরা বলছিলাম যে টাইনি বা টিনি পাওয়ার নিয়ে কাজ করতে পারে। এর অনেকগুলি ইকুইপমেন্টস এর সাথে এট এ টাইম, আই মিন সিমালটেনিয়াসলি কমিউনিকেট করতে হয়। যেমন ইনপুট থেকে আউটপুটে যাওয়ার জন্য তার প্রসেসিং, তার হচ্ছে এমএআর, এমডিআর, তারপর হচ্ছে এর যে প্রসেসর, তারপর হচ্ছে ভার্চুয়াল মেমোরি, সি এল কন্ট্রোল ইউনিট, তারপরে হচ্ছে তোমার এএলইউ, এ সমস্ত গুলির সাথে প্রপারলি কানেক্টেড থাকতে হয়। এই জন্য এই ওয়্যারস গুলিকে একটা ওয়্যার দিয়ে সব ইনফরমেশনটা ইজিলি ট্রান্সমিট করা যায় না। এই জন্য সবাইকে একই ইনস্ট্রাকশন দেওয়ার জন্য ডিফারেন্ট ভাবে কানেক্ট করা হয়। এবং এই যে কানেকশন দেখো প্যারালালি, যে ওয়্যার যখন তোমরা দেখবা কম্পিউটার খুলে দেখবা এই ডাটা বাসটাকে যেভাবে কানেক্ট করা হয়, সেখানে প্যারালালি অনেকগুলি বাস আছে, অনেকগুলি ওয়্যার আছে। এই ওয়্যারগুলি, এ গ্রুপ অফ ওয়্যারস দ্যাট কানেক্টস সেভারাল ডিভাইসেস ইজ কল্ড এ বাস। সেভারাল ডিভাইসেস মানে কিন্তু 10টা কম্পিউটার না, 10টা কম্পিউটিং ডিভাইসেস ইনসাইড অফ ইওর কম্পিউটার। The simplest way It can to be multiple components in the circuit. yes, exactly. Multiple components বলবা, ওটা আলাদা আলাদা ডিভাইসেস, এক একটাকে আলাদা ডিভাইস বলা হয়। এটা তোমরা আরো যখন ডিটেইলে যাবা তখন দেখতে পাবা, যে দেখবা যে কত মানুষ শুধুমাত্র ওই রেজিস্টারের উপর পড়াশোনা করে জীবন পার করে দিচ্ছে, রিসার্চ। জি স্যার। হ্যাঁ, কত মানুষ শুধুমাত্র ডাটার উপরে রিসার্চ করতে করতে জীবন শেষ করে দিছে, কত মানুষ শুধুমাত্র এই প্যারালালকে কিভাবে সিরিয়াল করা যায় সেইটা করার জন্য চিন্তা করতেছে। যাক, লট অফ থিংস আর দেয়ার অলরেডি। যেহেতু আমাদের এখানে ইউনিভার্সাল পোর্ট চলে আসছে, এখন প্যারালাল, সিরিয়াল এগুলিকে ওভারকাম করে ফেলে এখন ইউনিভার্সাল চলে আসছে আর কি। যে আমরা মানুষ কিন্তু ইউনিভার্সাল কানেক্টিভিটি পছন্দ করি নাকি? জি স্যার। Yes sir. আর তুমি পারো না হয়তো আমি পারি, আমি পারি না হয়তো তোমার বন্ধু পারে, এরকমটা আছে। কিন্তু বাই নেচার আমরা কি পছন্দ করি? যে ছেলেটা কম্পিউটার পড়তেছে, ও যদি ভালো গান গাইতে পারে, ও যদি ভালো ডিবেট জানে, ও যদি ভালো ক্রিকেট জানে, এটা কি কোনো অসুবিধা আছে কিনা? No sir. না স্যার। একের ভিতরে অনেক খুঁজি আমরা স্যার।
আচ্ছা, the simplest way to interconnect functional units is to use a single bus. একটা কাজকে আরেকটা কাজ মানে যদি সিম্পলেস্ট ওয়ে ধরি তাহলে সেটাকে বলা হচ্ছে সিঙ্গেল বাস, আর আমরাকে আরেকটা বলা হবে যে ডাবল বাস আছে, তারপরে আমরা ওই যে দেখবো যে মাল্টিপল বাস আছে। এই সিঙ্গেল বাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে, দেখো ইনপুট আউটপুট মেমোরি প্রসেসর, ইনপুট আউটপুট দেখো আউটপুট কি ডিরেকশন কি দেখো ইউনি ডিরেকশনাল আর মাল্টি ইয়ে করা যায় স্যার এটা হচ্ছে ইউনিডিরেকশনাল, এটা শুধু হচ্ছে সিপিইউ আর থেকে বাকি সব দেখো বাই ডিরেকশনাল। ইয়েস স্যার। জি স্যার। কেন বলতো ইনপুট বাই ডিরেকশনাল হলো কি করে? স্যার ইনপুট যদি বাই ডিরেকশন হচ্ছে স্যার, স্যার হচ্ছে আমরা হচ্ছে যে ইনপুট কিছু কিছু ডিভাইস আছে যেগুলো দিয়ে একটা দিয়ে দুইটার কাজ করা যায়। না, আরো সহজ করে দেখো, কখনো আমি এইভাবে বলি তোমাদেরকে, সেটা হচ্ছে ইনপুট ইটসেলফ বাইডিরেকশনাল বিকজ তুমি যখন কম্পিউটারকে ইনপুট দিয়েছো সেই ইনপুটটা কম্পিউটার নিয়েছে, নিয়ে ধরো কথার কথা আমাদের প্রডিউস করতে হবে সিজিপিএ। সিজিপিএ প্রডিউস করার জন্য কি দরকার হবে? স্যার আছে বলো। স্যার আপনি GPA গত দরকার হবে। ক্লাসে আপনি গত ক্লাসে বলছিলেন যে মানে যখন আমরা কোনো কিছু ইনপুট দিই ওটা যখন স্টোর করে ওই জিনিসটা ওইখান থেকে আবার সে প্রসেসরে পাঠায় স্যার, এই কারণেও হইতে পারে এই জিনিসটা। না, আমি যেটা বলছি সেটা একটু বলো, যে তুমি সিজিপিএ তৈরি করবা, সিজিপিএ তৈরির জন্য কি লাগবে? স্যার জিপিএ লাগবে, সেমিস্টার অল কোর্সের জিপিএ অল কোর্সের মার্কস গুলো লাগবে জিপিএ স্যার। লাগবে। না, এভাবে বলো, সিজিপিএ এর জন্য লাগবে জিপিএ। কোন টিচার কি জিপিএ প্রডিউস করে অথবা জিপিএ ইনপুট হিসেবে দেয় সিস্টেমে, জানো কিনা? নো স্যার মার্কস দেয়। মার্কস দেন। মার্কস দেয়। তাহলে সিজিপিএ প্রডিউস করার জন্য জিপিএ লাগবে, জিপিএ প্রডিউস করার জন্য লাগবে কি? মার্কস। টোটাল মার্কস না, টোটাল মার্কস। টোটাল মার্কসটা লাগবে জি স্যার। আমরা কিন্তু মার্কস দিচ্ছি 3 2 5 3 2 5 আর 2 সব জায়গায় ইনপুট দিচ্ছি মার্কস। কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে 3 জায়গায়, মিড টার্মের 2 জায়গায়, ফাইনালের 2 জায়গায়। এই যে 7 জায়গায় মার্কস ইনপুট দিচ্ছি, এই 7 জায়গার মার্কসকে টোটাল করে তারপরে সিজিপিএ তৈরি করতে যাচ্ছে, তাই না? ইয়েস স্যার। তাহলে আমি অ্যাজ এ ইউজার আমি কিন্তু মার্কসকে ইনপুট হিসেবে দিচ্ছি, আর ওইটা সিস্টেম এটাকে প্রডিউস করতেছে জিপিএ। বাট সিজিপিএ প্রডিউস করার জন্য আবার কিন্তু ওই মার্কসের উপর বেস করে ওই সিজিপিএ কে ইয়ে করা হচ্ছে, এই জন্য এটা বাই ডিরেকশনাল। আমি ইউজার লেভেল থেকে ইনপুট এবং আউটপুটকে দুইটাকেই আমরা কিন্তু ইউজার লেভেল থেকে ইউনিডিরেকশনাল দেখি, বাট ইনপুট বাই ডিরেকশনাল, আউটপুট ইউনিডিরেকশনাল। এটা একটু বুঝে রাখো আর কি সবসময়। ওকে স্যার কিন্তু স্যার ক্যালকুলেশন তো স্যার প্রসেসরে হয়, কিন্তু ওখানে তো মেমোরিতে হচ্ছে আমার আগের ইউজার থেকে যে ডাটাটা নিয়েছি সেটা তো হচ্ছে স্টোর থাকে, ওটার উপর বেস করে তো ক্যালকুলেশন হয়। তাহলে স্যার এখানে বাই ডিরেকশনাল হওয়ার কি দরকার ছিল? বাই ডিরেকশনাল কারণ ও তো ফার্দার, ধরো একই ইনপুট নিয়ে কি করছে, জিপিএ তৈরি করছে না? জি স্যার। তাহলে সেই ইনপুট নিয়ে কিন্তু আবার সিজিপিএ তৈরি করতেছে, তাহলে ওই ইনপুটটাকেই কি তাকে নিতে হচ্ছে না? এইটার একটা ভালো টার্ম আছে, সেটাকে বলা হয় ইন্টারনাল ইনপুট। এটাকে বলা হয় ইন্টারনাল ইনপুট। এটা ইয়ে থেকে ইউজার থেকে নেওয়া হয় না, বাট দ্যাট ইজ অলসো ইনপুট। ইয়েস স্যার। এই কথাটাই স্যার, ইন্টারনাল ইনপুটের কথাটাই গত ক্লাসে বলছিলেন, এই ইন্টারনাল ইনপুটের বিষয়টা ওইটাই আর কি, যে দেখো যে কারণে ওইটা ওই ইনপুট হিসেবে ও পড়ে আছে ওখানে। যাই হোক, এখন কি বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, তারপরে দেখো এই যে সিঙ্গেল বাসের বর্ণনা আমরা যতটুকু বললাম, এটা বাস স্ট্রাকচার কি হবে? দেয়ার আর সাম স্লোয়ার ডিভাইসেস, যেমন কিবোর্ড, প্রিন্টার, এগুলি স্লোয়ার ডিভাইস, এন্ড সাম ফাস্টার ডিভাইস যেমন ডিস্ক, টেপ, এগুলি ফাস্টার ডিভাইস, এন্ড সাম ফাস্টেস্ট ডিভাইস লাইক মেইন মেমোরি এন্ড প্রসেসর, I mean RAM, processor. All these devices must communicate it with each other over a bus and efficient transfer mechanism that is not
কনস্ট্রেইনড বা এখানে আমি একটা কথা বলে রাখি, অনেক সময় বলা হয় না যে আমাদের কম্পিউটার এখন অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন করতে কেপেবল, তাই তো বলে না? জি স্যার। এখন অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন যদি হলো, সেটা কোথায় হবে? কম্পিউটারের বাইরে না ডাটা কমিউনিকেশনের জন্য, ইন্টারনেটের জন্য, কোনটা? ধরো ক্লাউডে তোমার ডাটা আছে, এটা তুমি অ্যাক্সেস করতে পারবা অপটিক্যাল ফাইবার দিয়ে। অপটিক্যাল ফাইবারের বৈশিষ্ট্য কি? অপটিক্যাল ফাইবার হচ্ছে ফাস্টেস্ট সার্ভিস প্রোভাইড করতেছে, ফাস্টেস্ট সার্ভিস প্রোভাইড করতেছে। বাট ইউ লুক হিয়ার, ইউর ডিভাইসেস, কিবোর্ড, প্রিন্টার, তোমার স্টোরেজ ডিভাইসেস, তোমার প্রসেসর, তোমার মেমোরি, এগুলি আর নট অ্যাজ স্পিডি অ্যাজ অপটিক্যাল ফাইবার। দ্যাট ইজ হয় তুমি যদি দাবি করো যে তোমার ওই অপটিক্যাল ফাইবারের মতো করে স্পিড বা অপটিক্সের স্পিড, লাইটের স্পিডের মতো করে তোমার কম্পিউটার কাজ করবে, ইট ইজ অ্যাবসলিউটলি রং কনসেপ্ট। কারণ এখানে লট অফ ডিভাইসেস আর ইন্টারকানেক্টেড and their speed are not as equal as the optics. So it is not possible to make your device as speed of optics. তোমাকে কিন্তু কখনো কখনো ভাইবা ওটা কোশ্চেন করতে পারে যে আমরা যেহেতু অপটিক্যাল ফাইবার ব্যবহার করি, অথবা আমরা যদি সমস্ত কমিউনিকেশন গুলি আমরা অপটিক্যাল ফাইবার বেস করে ফেলতে পারি, তাহলে কি আমরা অপটিক্যাল ফাইবারের যে স্পিড সেটা পাবো? অপটিক্যাল ফাইবারের স্পিড কি অপটিকের স্পিডের ইকুইভ্যালেন্ট? না, সেটা আমরা পরে একদিন বলবো কেন না, সেটা আমরা বলবো। অপটিক্যাল ফাইবারের স্পিড অপটিক্সের স্পিডের মতো না। তারপরে আবার ডিভাইসেস, এই ডিভাইসেস গুলি ডিফারেন্ট টাইপ ডিভাইসেস, ডিফারেন্ট স্পিড এর, এই ডিভাইসেস গুলি ডিফারেন্ট স্পিডি ডিভাইসেস গুলি আর ইন্টারকানেক্টেড। সো এটা ইকুয়ালি কারোর মতো করে বলা যাবে না যে এই স্পিডটাই এনশিওর করবে। এটা পরে আরো ডিটেল আলাপ করবো আমরা, যখন স্পিড নিয়ে আমরা পড়বো তখন। A common approach is to include the buffer register with the device to hold the information during transfer. Buffer, যেটাকে আমরা অনেক সময় কি বলে এটাকে, স্যার a chunk of data। হ্যাঁ হ্যাঁ বলো কি স্যার? বাফার রেজিস্টার হচ্ছে, স্যার আপনি কি বলতে চাচ্ছিলেন? আমি তো বুঝি নাই। আমি বলতে চাচ্ছিলাম কখনো কখনো ওই যে আমরা শুনি না যে কোনো একটা টেরোরিস্ট কাউকে ধরে নিয়ে গেছে, নিয়ে তার ডেরায় নিছে, তার মারার জন্য তার আস্তানায় নিয়ে গেছে, তার সাইজ করছে বা অপহরণ করছে, এরকম কথা শোনা যায়। জি স্যার। অথবা ওই যে আমরা শব্দটা বোধহয় এখন আমাদের কাছে বেশি ওয়েল নোন, সেটা হচ্ছে টর্চার সেল। ইয়েস স্যার। ইয়েস স্যার। টর্চার সেলটা আসলে বাফার রেজিস্টারের মতো, যে তুমি যে যে কাজগুলি করবে। এ কমন অ্যাপ্রোচ ইজ টু ইনক্লুড দ্য বাফার রেজিস্টার হুইচ উইথ দ্য ডিভাইস টু হোল্ড দ্য ইনফরমেশন ডিউরিং ট্রান্সফার। তুমি ওই যে মানে সাইজ করবা বলে তো তোমার ডেরায় নিয়ে গেছো যেমন, অথবা তোমার টর্চার সেলে নিয়ে গেছো, আসলে ওকে টর্চার করা কি তোমার উদ্দেশ্য? নো স্যার, পারপাস থেকে আরেকটা। পারপাস আরেকটা। ও যদি প্রথমে সব দিয়ে দেয় বা ও তুমি যা চাচ্ছ সেটা যদি সে দিয়ে দেয়, তাহলে কি সে মারবে? নো স্যার। না, পারবে না স্যার আচ্ছা যাই হোক, এটাই হচ্ছে। হ্যাঁ বলো স্যার। বাফার শব্দটার সাথে আমি যেভাবে পরিচিত হয়েছি, বাফার হচ্ছে লাইক এ প্যাকেট অফ ডেটা। হ্যাঁ, নো ডাউট প্যাকেট অফ ডেটা, স্মল প্যাকেট অফ ডেটা, স্মল প্যাকেট অফ ডেটা, যেটা হচ্ছে ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে ইউজ করা হয়। না 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 না, ওইটা হচ্ছে প্যাকেজ, ওইটা প্যাকেট সুইচিং, সার্কিট সুইচিং, ওর পরে অন্য জিনিস। বাফার ওইটা না, কিন্তু বাফার হচ্ছে যে টেম্পোরারিলি কোনো একটা জায়গায় এটা হোল্ড করে রাখা। অনেকে তোমরা দেখবা যে ইয়ে করে, শোনো, আইটি সেভি মানুষ যারা যারা আইটি তে লেখাপড়া করা মানুষ অনেক সময় বলে যে আমরা এখন বাফার স্টেটে আছি। বাফার স্টেট মানে কি? অ্যাকচুয়ালি উই আর ওয়েটিং টু ডু সামথিং। Actually, when we are waiting to do something, like you want to travel with train and you are waiting for the train in the Kamlapur station, at that state is called the buffer state.
মানে কাজ করার আগে একটা জায়গায় তুমি ওয়েট করতেছো। আসলে কমলাপুর রেলওয়ে স্টেশনে ওয়েট করা তো তোমার কোনো টার্গেট না। ওয়েট করা কি কখনো টার্গেট? নো স্যার। না, তোমাকে ওয়েট করতে হচ্ছে কেন? as your train is not available now, that is why you have to wait. তাই ওয়েট তো করতেই হতে পারে, তা নাহলে এত বড় স্টেশন করে রাখছে কেন? যে দেরি হতেই পারে, স্বাভাবিক। ঠিক কম্পিউটারের ক্ষেত্রে কোনো একটা কাজের ক্ষেত্রে এরকম একটা ডিলে হতেই পারে। যাই হোক, ওইটাই। তাহলে তো আমরা বলতে পারি যে স্যার লেক অফ প্রসেসিং। হ্যাঁ, বলো বলো। তাহলে তো বলা যায় যে লেক অফ প্রসেসিং। হ্যাঁ, লেক অফ প্রসেসিং স্যার, আমার কম্পিউটার স্যার প্রসেসরটা প্রসেসিং করতে স্যার দেরি করতেছে, বা অনেক টাস্ক আমরা একসাথে দিছি, তার জন্য স্যার প্রসেস হচ্ছে না, এর জন্যই তো বাবা হয় না। ওই দেরিটা, শোনো, ওই দেরিটা আমরা ইউজারের জায়গা থেকে বুঝতে পারি না। ওই দেরিটা আমরা ইউজারের জায়গা থেকে একদম বুঝতে পারি না। কারণ ওই যে তুমি দেখো, তুমি যখন তোমার কম্পিউটারে 10টা 15টা 20টা উইন্ডো ওপেন করো, জি স্যার, হ্যাঁ, একটা পর্যায়ে গিয়ে এটা টলারেবল না হলে তখন এটা কম্পিউটার পারফরমেন্স স্লো হয়ে যায়। কিন্তু 3টা 4টা 5টা থাকলে কি এটা স্লো হয়? না স্যার। না স্যার। But can you ensure that your device is working simultaneously all of the activities? নো স্যার। সব কাজগুলি কি একসাথে করতেছে? নো স্যার। নো নো নো, ইট মাস্ট বি সিকোয়েন্স। তাহলে কম্পিউটারের ক্যারেক্টারিস্টিক্স থেকে কিন্তু দূরে সরে যায়। কম্পিউটারের প্রথম ক্যারেক্টারিস্টিক্স কম্পিউটার অটোমেটিক্যালি, ইয়েস স্যার। জি স্যার। কম্পিউটার এক একটা কাজ কিন্তু এক একটা ভাবে করতেছে। বাট from the level of user you cannot understand it. Why? It is so faster or it is more faster than you. যে বাইনারি লেভেল, আমরা তো স্যার খালি চোখে বা ইউজার ওই বাইনারি লেভেল পর্যন্ত আমরা বুঝতে পারি না। আমরা হ্যাঁ, আমরা বুঝতে পারতেছি না, আমরা ওই জায়গাটায় চিন্তাই করতে পারি না, আমরা অত ফাস্ট চিন্তাই করতে পারতেছি না বলেই। হ্যাঁ, আমরা কোনো কোনো ক্ষেত্রে পারি, সেটা আলাদা কথা। আমরা প্রথম দিকে বলেছি এক্সট্রা অর্ডিনারি আর অর্ডিনারির কথা বলতে গিয়ে আমরা বলেছি যে সামটাইমস উই ক্যান থিঙ্ক ফাস্টার দ্যান কম্পিউটার, সেটা আলাদা হিসাব। কিন্তু কম্পিউটার যেভাবে কাজ করতেছে তাতে দেখা যাচ্ছে আমি 4-5টা কমান্ড পরপর দিতে যাচ্ছি, ও ইনস্ট্যান্টলি আমাকে আউটপুট দিচ্ছে, আমি কিন্তু তখন বুঝি না। কিন্তু কম্পিউটার এই সমস্ত ইনস্ট্রাকশনস গুলি ওই যে বাফার স্টেটে রেখে দিছে। মানে সহজ কথা, তোমরা যেটা, আমরা যেটা বলি হচ্ছে এটাকে কি কিউ বলি। কাজ Yes, করার sir. জন্য লাইন তৈরি করি না, কোন একটা ইয়েস স্যার। সার্ভিস ইয়েস নেওয়ার স্যার। জন্য। টাস্ক কিউ একটা হ্যাঁ। কমপ্লিট করার পর আরেকটা পুল আউট করে ওটা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কমপ্লিট করে। ওইটা আমরা নেক্সট দিনে আমরা দেখব যে এই যে কিউটা যেটাকে বলা হচ্ছে যে এই বাফারটাই আসলে স্যার বাফারে যখন থাকতেছে ওই থাকাটা আমরা সবাইকে ইন জেনারেল বলছি যে আমরা বাফারে আছি, বাফার স্ট্যাটাস। তা বাফার স্টেটে কে কিভাবে আছে, হাউ দ্য কমেন্টস আর দেয়ার, সব কমেন্ট গুলি কি এলোমেলো অবস্থা আছে? না, এইটা যে সিকোয়েন্স মেনটেন করা হয়েছে ওইটাই একটা কিউ। তাহলে স্যার আমরা যে স্যার মাঝে মধ্যে ইন্টারনেটে বা কোনো স্যার হ্যাঁ হ্যাঁ, ভিডিও দেখি, তখন যে স্যার বাফারিংটা হয়। বুঝি নাই, আবার বলো। স্যার একটা ভিডিও প্লে করার সময় নেটে যখন স্যার একটা বাফারিং হয়, স্যার ইন্টারনেট বাফারিং যেটা আর কি স্যার, ইন্টারনেট বাফারিং কানেকশন। ওইটা স্যার কোনটা? ওইটা স্যার ওটা আমি বলবো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার ওটা হচ্ছে ভিডিওটা প্লে হওয়ার জন্য মিনিমাম যতটুকু ডেটা হচ্ছে প্রয়োজন, তো ততটুকু ডেটা যতক্ষণ না পাবে ওই ডেটাটা আসা পর্যন্ত এটা হচ্ছে ওয়েট করতে থাকে। দ্যাটস মিন এটা বাফারিং, মানে ওয়েট করতেছে, যখন ওই ডেটাটা এসে পৌঁছাবে তখন এটা অটোমেটিক প্লে হবে। আমি তোমার সাথে অ্যাড করে দিই। তো অনেক সময় আমরা কথা বলতে গিয়ে কথার ক্ষেত্রে সাউন্ডে বাফারিং হয়, মানে এইটা ডাটা ট্রান্সমিট হওয়ার জন্য যে এক্সপেক্টেড ডাটা, সেই ডাটাটা না পাওয়ার জন্য কথাগুলি। আমি একটু দূরে সরে কথা বললে দেখবা যে তোমরা আর ইউ লিসেনিং প্রপারলি? হ্যালো? জি স্যার। স্যার কথা মানে আস্তে আস্তে কম আসছে। আই এম অডিয়েবল? ইয়েস স্যার। প্রপারলি শুনতে পাচ্ছো? জি স্যার। হ্যাঁ, আমি যখন এইটা থেকে আমি কাছাকাছি এসে বলছি বললেই তোমরা প্রপারলি শুনতে পাচ্ছ। আমি যদি আরেকটু দূরে চলে যাই অথবা আমার নেট যদি ইনস্টেবল, তোমাদেরও কখনো কখনো দেখবা যে তোমার ইন্টারনেটটা ইনস্টেবল দেখাচ্ছে, যে কারণে সাউন্ড বাফারিং হয়, ইমেজ বাফারিং হয়, ভিডিও বাফারিং হয়। তার মানে হচ্ছে যে এইটা ওই যে ওয়েট করাচ্ছে আর কি।
ওয়েট করাচ্ছে মানে তোমাকে দেখানোর জন্য, ভিজিবল করার জন্য যতটুকু ডেটা প্রয়োজন সেই ডাটাটা সাফিসিয়েন্ট না হওয়ার কারণেই তোমার এটা বাফারিং এ রয়ে গেছে। আর তুমি যতটুকু ডাটা পাচ্ছ অতটুকু তুমি দেখতে পাচ্ছ, এই জন্য ক্লিয়ার দেখতে না পাওয়ার কারণে আমরা এটাকে মানে ইম্পার্শিয়াল একটা ভিউ দেখি, অথবা দেখি না, ধরো এরকম হতে পারে। জি স্যার। ওকে, উইশ ইউ অল দ্য বেস্ট, নেক্সট ক্লাস ইনশাআল্লাহ। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো। এই কোর্স যদিও এটা এই কোর্স রিলেটেড না স্যার, করবো স্যার? হ্যাঁ বলো। স্যার আমাদের হচ্ছে এক সেমিস্টার আগে হচ্ছে আমরা হচ্ছে ডিসক্রিট ম্যাথমেটিক্স পড়েছিলাম স্যার। ওখানে হচ্ছে গ্রাফস নিয়ে আলোচনা করা হয়েছিল। তো আমার প্রশ্ন হচ্ছে যে গ্রাফ থিওরি কি ডিসক্রিট ম্যাথের অংশ নাকি গ্রাফ থিওরি যে আলাদা একটা কোর্স? না, গ্রাফ তো মানে তোমার এটা কি বলা হয়, কম্পিউটার গ্রাফিক্স আলাদা একটা কোর্স স্যার। গ্রাফিক্স না, গ্রাফ তুমি অনেক জায়গায় পড়া হয়, কিন্তু ডিসক্রিট ম্যাথ যখন পড়াতে হবে তখন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দেখাই দিতে হয়। তা না হলে আসলে ডিসক্রিট ম্যাথটা তোমাদেরকে বলছিলাম, দিস ইজ নট অ্যাকচুয়ালি দ্য কোর্স অফ ম্যাথমেটিক্স, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য কম্পিটিশনাল কনসেপ্ট ইউজিং দ্য ম্যাথমেটিক্যাল কনসেপ্ট ফর কম্পিউটিং। এখন তোমার কম্পিউটারের সমস্ত কিছু আন্ডারস্ট্যান্ডেবল করার জন্য গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশনটা ইম্পর্টেন্ট। সুতরাং ডিসক্রিট ম্যাথের পার্ট অবশ্যই। তুমি দেখবা যত ডিসক্রিট ম্যাথের স্ট্যান্ডার্ড বই আছে, সব বইগুলিতে আছে, তোমার এই চ্যাপ্টারটা আছে, দেখবা খেয়াল করে। জি স্যার। দেখেছো? তুমি দেখেছো কোন জায়গায়? জি স্যার, আমি দেখেছি স্যার। Yes. Assalamu alaikum, sir. Alaikum assalam. Noor Abdul Aziz, how are you? Sir, I'm doing great. Sir, I've already posted in Google Class attendance. You post the class attendance. Yes, sir. Only Therojon submit. Okay. Noor Abdul Aziz class attendance দিয়ে দিয়েছে, সবাই করো, attendance দিয়ে দিও। আমি স্ক্রিনশট নিয়ে রাখবো অবশ্যই। আচ্ছা, তো সবাই ভালো থেকো, আর নূর আব্দুল আজিজকে দিয়ে দিও তোমরা অ্যাটেন্ডেন্স। ভালো থেকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।